মিষ্টি হবে তো? মিষ্টি মানে 80 টাকা কেজি মধু বেচছি। গাছ পাকা আম। বাড়ি কি শুধু খেয়ে দেখবে? এলাম মা। লিচু লাগবে নাকি কাকা? না না, বুবু 2 কেজি দামলে। ওগো লোকটা করে লিচু খাই। দুয়ের লিচু কিনবো, চেক করে নেবো না? এই সুমি তুই চুপ কর, যা কাছে খা। এলেন ও দাদু, আমলে যাও, খুব কম দামে দিছি। আমি আর কি করু? আমি কি আর খাইতে পারু? দাঁত তো সব ঝরে গেছে। তোমাকে পাকাটা আসছে আমগুলো বেশি বেশি দেবো, চিসি চিসি খাবা, নিয়ে যাও। এটাই 1 কিলো। মা লিচু খেতে চাইছে, 2 কেজি লিচু লিলি। একটু টস টসে দেখে দিস, যেন চুইসা চুইসা খাইতে পারি। তোমার লেগে বেশি বেশি স্পেশাল গুলা দিছি, মুখে দিলেই গলি যাবে। থু, একটা মিষ্টি না। লালটা খেয়ে দেখ দিনি। এলাও দাদু। এই টাকাটা পরে জমা নি। হ্যাঁ ঠিক আছে। কি লাগবে? লিচু কত করে কেজি? 120 টাকা। ক কেজি লাগবে? 2 কেজি। লিচু মিষ্টি? খান খান। কি লাইন মারছেন আমাকে? কেলান মারছে? এই বাড়ি কোথায় তোর? এই এটা আমার পার্সোনাল ম্যাটার, আপনারা আপনাদের কাজ করেন। কতটুকু লিখতে দেবো আপনাদেরকে? লিবি না, লিচু টক। চ। আজ কিন্তু তুই তো অনেকগুলো লিচু খেলাম বল। কোথায় যাচ্ছি? টাকা দে। কিসের টাকা? আমরা লিচু লিচু নাকি? যেগুলো খেয়েছি সেগুলো 12টা লিচু 2টো আম, 50 টাকা ফেল ফেলি যা। ও তো চেক করেছি মিষ্টি না টাকা, ও টাকা কেন আমি দিতে যাবো? ভালো ভালো টাকা ফেল, নাহলে কিন্তু পেট কেটে লিচু বের করবি। দিছি। হ্যালো লেন হ্যাঁ টাকা। হ্যাঁ ধর তো। লেন এলা লয়। বাবারে কি ডেঞ্জারাস মেয়ে রে, এইসব মেয়ের সাথে প্রেম করা যায়? তুমি এই মেয়ের সাথে প্রেম করবা? দারুণ দেখতে, খুব ভালো মানাবে কিন্তু। তুই লেট করিস না, যা, স্কুলে টাইম হয়ে যাচ্ছে। বাবু 100 টাকা দে না। অত টাকা কি করবি? লে 10 টাকা। ওই দেই হবে, যা। প্রতিদিন 10 টাকা করে দেবে, তোর
টাকা কি হয় তাই? বাবা এ দেখ কার ব্যাগ পড়ি দেখি। ওরে আল্লাহ, কতগুলো টাকা রে! এইবার আমরা বড়লোক হয়ে যাবো, আর আমাদের কষ্ট থাকবে না। এই টাকাতে আমার অপারেশন হয়ে যাবে, পাকা বাড়ি ঘরে হয়ে যাবে, আমাদেরকে আর রাস্তায় রাস্তায় আমলেছি বেচতে হবে না। আমাকে সবাই স্কুলে ভিখারি ভিখারি করে, এইবার দেখবে আমার ক্যালমাটা, কালকে স্কুটি কিনবো। চুপ কর, লোকের টাকা নিয়ে স্বপ্ন দেখা দেখি। ছাড়, যার টাকা তাকে ঘুরে দিতে হবে। বুবু, হ্যাঁ বুবু, তোর কি মাথাটা খারাপ হয়ে গেল নাকি? টাকাগুলো একবার দেখ। এতগুলো টাকা আমি বাপের জন্ম দেখিনি। এ টাকা খোয়া দেবো না বাবু, মরে গেলে দেবো না। চুপ করবি, যা তাড়াতাড়ি স্কুল যা। এরকম করিস নি বাবু, একবার ভালো করে ভেবে দেখ। গেলি আল্লাহ টাকাগুলো দিল বড়লোক হলি, আর লোককে দিয়ে দেবে, জীবনে বড়লোক হতে পারবো নাকি? ভিখারি ভিখারি থেকে যাবে। মনে কর আর কোথায় কোথায় গেছিলি? একবার ছেড়ে 3 বার খুঁজলাম, আশেপাশেও জিজ্ঞাসা করেছি, কেউ কিছু বলতে পারছে না। ও টাকা আর পাওয়া যাবে নাকি? ও টাকার আশা ছাড়ি দাও। রাস্তায় 10 টাকা পড়ি বেলা কেউ স্বীকার করে না তো 10 লাখ টাকা। হ্যাঁ, টাকা দেখলে কাঠের পুতুলা হা করে। টাকাটা সত্যি হতে পড়ে গিয়েছে না লুকিয়ে রেখেছে সেটাকে আমরা বুঝতে পারবো? পুলিশের হাতে তুলে দাও, আপনি টাকা বেড়ে আসবে। এই শুনলাম চল। থাম। এই মিলন, মালিক আর উকা? ও আমাকে চোরের বদনাম দেবে কেন? আমি চোর? 4 বছর ধরে আপনার ভেটারি ম্যানেজার আছে, কোনদিন একটা টাকা ওদিকে হয়েছে বলতে পারবেন? আমি তোর কথা বুঝতে পেরেছি, কিন্তু লাইনে কথা বলতে হবে তো। কে বলেছে তোকে এই পাগলকে ব্যাগ দিতে? ও নিজের প্যান্ট সামলাতে পারে না, টাকার ব্যাগ কি করে সামলাবে? আমি ভাইকে বলেছি কিন্তু অতবার ব্যাগ আমাকে দিও না। এই তুই চুপ কর। লেবার পেমেন্ট করার লেগে টাকা নিলে আসতে পাঠানো, এখন আমি লেবার পেমেন্ট কি করে করবো তুই বল। কেন ও দেবে? গায়ের জর্দ খেলে তো সব হবে না, লাইনে কথা বলতে হবে তো। আমি কি একবার বলেছি আমি দেবো না? টাকা যেহেতু আমার সাথে হারছে, বাড়ি বেঁচে হলেও টাকা লিখে দেবো। সেকেন্ড আমার আছে, চলো বড় ভাই। মিলন, এই মিলন, রাগ করছি কেন? একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ইতে তো কারোর কিছু করার নাই। তুই 1,00,000 টাকা দিয়ে আমাকে, বাকিটা আমি ম্যানেজ করছি। আপনি তো সবই জানেন চাচা, তোমার সাথে মায়ের অপারেশন করলে আসলাম, এখন আমার কাছে 1 টাকাও নেই। দেখি বিলের মাঠে জমিটা বিক্রি করি, যেভাবে 2 দিনের মধ্যে টাকা ম্যানেজ করে দিছি। আসছি চাচা। এই টিফিনের পর তাজমিনাকে দেখতে পানো না? বাড়ি চলে গেছে না? না না, চাচুকে এক ছুড়ে আসে না, লাল স্কুটিলি। হ্যাঁ, ওর সাথে প্রেম করছে যে, মাল দেখছি পিছনে বসে জড়ি ধরে ছুটলো। তুই কি করে দেখলি? আমি টিফিনের সময় বাইরে পেন কিনতে আসছিল যে, ও কিন্তু খুব ঘুরে বেড়াইছে, তাই না? ভাই দিন মালটা একবারে ঝাক্কাস হয়ে যাচ্ছে রে। রাহুল, আমার সোনা পাখি গো, আমার ময়না পাখি গো, তোমায় লইয়া আমেরিকা লন্ডন প্যারিস ঘুমাইব। কি যাবা? না, আমারও তো স্বপ্ন আপনার সাথে ঘুরতে যাওয়ার। যাবা, একদিন ঠিকই যাবা। এই নাও কি এটা? লাভ লেটার, পড়ো।
সুমিও তো সস্তা না। ভাই তোমার চিঠি ছিঁড়ে ফেল দিল? আমি যে ওর কি ছিড়বো অনেক দেখলাম নায়ক হই, আর না, ওর জন্য ভিলেনি ঠিক আছে। এইবারও হাড়ে হাড়ে টের পাবে আমি কি জিনিস। রাকেশ, কাল তুই স্কুলে যাবি। ঠিক আছে ভাই। কখন আসবে চাচি? সন্ধ্যা লেগে যাচ্ছে, বাড়ি ফিরতে হবে তো। অনেকটাই রাস্তা, টোটোতে প্রায় 8 ঘন্টা লেগে গেছে আসতে। আর একটু বসো, চলে আসবে। এই তো ওরা চলে এসছে। হে বাবু, টাকা পালে? না, আর পাওয়া যায়? এই তোমার ব্যাগ। দেখিলেন টাকাগুলো ঠিকঠাক আছে কিনা? হ্যাঁ ঠিক আছে। ব্যাগটা আপনার ভ্যানের কাছে পড়েছিল? হ্যাঁ। তুমি টাকা করে দিতে এসছো? দেখো দিনে তোর খোঁজ করে দেখে আমি ভাবছি হয়তো ভাঁটা ইট মিট কিনার লেগে এসছে। কত লোকই তো আসে। ওই পারে শামসুল এসে বাড়ি দেখিতে গেল। বসো মা বসো। এই টাকার টেনশনে তোমাকে যে এক কাপ চা করে দেবো সেটাও মাথায় নাই। যাও মা যাও, চা করলে আসো। না না, এমনিতে দেরি হয়ে গেছে, আমাকে আবার বাড়ি যেতে হবে। বসো তো। আজকে থাক না, রাত লেগে গেলে আবার টোটো পাওয়া যাবে না। বাড়িতে বোন একা আছে। ও কিছু হবে না, মিলনকে মোটরসাইকেল করে রেখে আসবে। মা, ব্যাগটা ঘরে রেখে দাও। ওগো, তুমি বাজারে যাও, একটু মিষ্টি টিষ্টি লেসো গা। আপনি আমাকে অনেক বড় বিপদের হাত থেকে বাঁচালেন। কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব। এই যুগে মানুষ 100 টাকা নোট পেয়ে ফেলে দিতে চায় না, আর আপনি এতগুলো টাকা পেয়ে বাড়িতে পেয়ে দিতে এসেছেন। আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না। আপনাকে প্রথমে দেখে তো আমি অন্যরকম ভেবেছিলাম, কিন্তু আপনি সত্যি অনেক বড় মনের মানুষ। দেখেন, এগুলো তো আমার পরিশ্রমের টাকা না, এগুলো আপনার মেহনতের টাকা। আমি কেন, যেই নেই আল্লাহ তাকে কখনোই ক্ষমা করবে না। একটা কথা বলবো? হ্যাঁ বলেন। রাগ করবেন না তো? বলেন। আপনি যেমন সুন্দর, আপনার চিন্তাধারাও আপনার মতোই সুন্দর। এই নাও মা, লাড়ু খাও। তোমার বাড়ি কোথায় মা? জামালপুর। এই পলাশী জামালপুর? হ্যাঁ। জামালপুরেই তো আমার মায়ের বাড়ি। আনারুলকে চেনো? মস্তান আনারুল? না না, মস্তান হবে কেন? চোখের সামনে অন্যায় দেখলে প্রতিবাদ করে। হ্যাঁ, ওদেরকেই মস্তান বলে। অন্যায় করলে পুলিশের শাস্তি দেবে। তোমার ভাই পুলিশ নাকি? আনারুল চাচা আপনার ভাই হয়? হ্যাঁ। তোমার আব্বুর নাম কি? খোকন বিশ্বাস। খোকনের মেয়ে তুমি? কত বড় হয়ে গেছো, সেই ছোট দেখতে দেখেছি। তোমার আব্বার ডাক্তারে পা ভেঙে ছিল না, ভালো হয়ে গেছে? না চাচি, পা কেটে বাদ গেছে। প্লাস্টিকের পা লাগাতে ডাক্তারে 3-4 লাখ টাকা লাগবে বলেছে। ও, তোমার আব্বু খুব ভালো মানুষ। তোমার আব্বুকে আমার নাম করবা, তোমার আব্বু আমাকে খুব ভালো করে চেনে। এসব করো কেন? এমনিতে দেরি হয়ে যাচ্ছে। আরে চলো তো। চলেন চলেন। থেকে 1945 সাল পর্যন্ত সংগঠিত বিশ্বের সবচেয়ে ভয়া যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ বলা হয়। এই যুদ্ধে বিশ্বে এই বুড়ি, রাত লেগে গেল, তুই একবার ফোন করে দেখ কতদূর আসলো। করছি আব্বা। মেয়ে মানুষ, এত বারণ করি
রাত বিরিত বেড়াসনি আমার একটা কথা শুনে না। হ্যালো বুবু, কোথায় আছে? এই তো চলে এসেছি, 5 মিনিটে পৌঁছে যাব। ঠিক আছে আয়। হাসছি আব্বা, 5 মিনিট লাগবে। আপনি ফোন ইউজ করেন? হ্যাঁ, ব্যবসা করছি, ফোন লাগবে না? না, সে তো লাগবেই। আপনার নাম্বারটা পাওয়া যাবে? আপনি আমার নাম্বার নিয়ে কি করবেন? না, আমি কিছু দরকার হলে ফোন করতাম। ফোন করার দরকার নেই, আমি ওখানেই থাকি, আসলেই পেয়ে যাবেন। অন্য কোনো দরকার আছে কি? না মানে মানে মাঝে সাঝে ফোন করি, খোঁজ লিয়া হয়তো। দাঁড়ান। কেন? আমি কিন্তু ওভাবে বলতে চাইনি। এই গলিতে আমার বাড়ি, দাঁড়ান। ও, আপনি তো দেখছি মেয়েদের থেকেও বেশি লজ্জা পান। দেন কি? ফোন নাম্বার নেবেন না? হ্যাঁ, আসেন, মোটরসাইকেল এখানেই থাক। না না, দিনে এক সময় আসবো। হাসবেন কিন্তু। হ্যাঁ, তাই হয়, তাই হয়। এখন আর আমাদের কাছে বসবি? আজকে গেলি নি যা? কোথায় যাব? ওলে বাবালে, যেন ভাটা মাছ উল্টে খেতে জানে না। পার্কে বয়ফ্রেন্ড করলে মাথা দি, ওলে আমার ছুনালে, ওলে আমার মধুরে করছিলা। আমরা কিছু দেখিনি না? তাহলে তুইও করবি? তোর হিংসা হয়েছে না? হিংসা তো হবেই। এই, আর কি কি করছি বল না, বল না। তার ছুরি বল না, বল না, বল না। বাহ, তুই তো বড় ক্যামেরাম্যান হয়ে গেছিস রে। এইবার দেখবি আমার খেলাটা। ওকে নে, আর বাপ শুদ্ধ প্রেম করবে। ভাই, ওর আব্বার সাথে প্রেম করবা? ন্যাংরা লোক গো। দেখ শালা, কথার কথা। ভাই, এইটা কিভাবে সম্ভব? হ্যাঁ, এটাই আজ যুগ, সব সম্ভব। আগে আগে দেখো হোতা হ্যায় ক্যা। ভাই ভাই, বলিউডের নায়িকার সাথে আমার একটা কিস খাওয়া ছবি তৈরি করে দাও না। মোবাইল অল্পনার করবো। সব দেবো, দাঁড়া, আগে আমার কাজটা করিলি। বিরাট দৃষ্টি, ভাইয়ের বেড়ে নাসি। টাকা। কি লাগবে? দিদাও না, ওকে কে দিদাও, আমি একটু পরে লিছি। 500 আম ভাই? হ্যাঁ, 500 আম। বাবা,
আপনার তো দেখছি অনেক উন্নতি হয়েছে। কেন আমি আবার কি করলাম? রাতে ফোন করে লিখে বলছো? আপনি ঠিকই সোজা তুমি। ও সরি। 30 টাকা ভাই। হাতে কেউ নাই, বলেন কি দেবো? রাগ করে আছেন? আমি রাগ করলে আপনার কে যায় আসি? ভালোবাসেন আমাকে? না না, 2 কেজি লিচু দেন। তাহলে ওইভাবে আমার দিকে তাকিয়ে থাকেন কেন? সত্যি কথা বলতে অনেক ভালোবাসি আপনাকে। আপনি কি আমাকে ভালোবাসেন? সুমি, কি হয়েছে তোর? কান্না করছে কেন? কেউ কিছু বলেছে তোকে? হ্যাঁ সুমনা, কি হয়েছে রোর? প্রধানের ছেলে রাজা। ও ভাই সুন্দর ছবি ছেড়েছে তো, সেরা সেরা। কি লাগছে তোরে ভাই? ওই দামাল আসছে। এই ছুটিকে তো আমি ভালো ভাবতাম রে। না রে না, টাকা আমি সাথে দুনিয়া, টাকা পেয়েছে টাকা। টাকাই টাকা। এই শুনি, এদিকে আয়। ছবি ভাইরাল হয়েছে, কাল দেখবি ভিডিও ভাইরাল হবে। এই শোনো না, ওরা আমাকে দেখে তাকাচ্ছে কেন? আর এসব কি বলছে? টাকা ভিডিও, আমি কিছু বুঝতে পারছি না। দাঁড়া, এই দেখ রাজা তোর কবে কবে ফটো তুলে কি করিছে। আমি এসব কবে করলো? এই চল, তুই বুঝতে পারছি নি? ছবি এই দিয়ে বানানো ফটো। কি করেছে রে? ও জীবনটা পুরো শেষ করে দিল। বাড়ি চল, এখানে থাকতে হবে না। তোদের কাছে কই দেখি কি ফটো ছেড়েছে। দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, দেখি। এগুলো এদি বানানো তো। এর ব্যাপারে সব বোঝে নাকি? সবাই ভাবছে অরিজিনাল। আমি রাস্তাতে আসতে পারছি না। বয়স্ক লোকগুলো এত খারাপ করে কথা বলছে, সহ্য করা যাচ্ছে না। তুলি, হেসুলি কোথায় আছো? চলো আমাকে ওই জানোয়ারটাকে কি শেষ করে দেবো। কি পাগলামি করছো? তুমি একটা মেয়ে, পারবে ওদের সাথে? ও, আমাদের কেউ নাই, আমরা মেয়ে বলে আমাদের সাথে যেটা খুশি তাই করবে, আর আমাদেরকে সব মেনে নিতে হবে, তাই তো? তামান বাগানে পুলিশ আছে, আইন আছে। আইন সব ওদেরকে, কিচ্ছু হবে না। আর যদি আমার বাপটা অক্ষম না হতো, আর যদি আমার একটা বড় ভাই থাকতো, ওরা পারতো সবার সাথে এরকম কাজ করতে। অনেক সহ্য করছি, বাঁচতে হলে মাথা উঁচু করে বাঁচবে, নাহলে মরবে। এই সুমি আই। তুলি, তুলি, সুমি, তুমি আমার সাথে আসো।
গাড়িতে ওঠো। যাবো না, আপনি যান। ওঠো বলছি, ওঠো। দেখ না কি হয়, কাল কি ভাই তাহলে এসে পড়বে ছবি ডিলিট করার লেগে। ছবিটা কিন্তু সেই লাগছে, কি বলিস? এ আপনি করে আবার কি কমেন্ট করেছে দেখ, শুধু কমেন্ট করে দেখো ভাই। কেউ যদি মার্কেট না চাস, যা পালা এখান থেকে। এই যে দেখেন, এই মেয়েটার ভালো ছবি নোংরা ভাবে এডিট করে ফেসবুকে পোস্ট করেছে। আপনারা বলুন এর সাথে কি করে চাই? এই প্রধানের ছেলে বলে ভয় পাওয়ার কিছু নাই। আমি আপনাদের এলাকার মাফার লাতি, আনারুল আমার মামা। আপনাদের যেটা সঠিক মনে হয়েছে সেটা বলেন। আনারুলের ভাগনা তুমি? তাহলে তো আমারও ভাগনা হচ্ছ। মারাও মেরি ঠ্যাংঠুম ভেঙে দাও। দোষ আছে, একটা মেয়েকেও ঠিক থাকতে দেয় না। আমার নাতনিকে আবার কম জানিস নাকি? তুই তোর মালাবাড়ি গ্রাম ঘুরাও। সুমি, চটি হলো, মারো শালা মুখে। বাপের ক্ষমতা আছে বলে নিজেকে বড় হুনু ভাবিস না? এরপরে যদি এরকম কাজ করার চেষ্টা করিস, জুতোর মালাপারি গোটা গ্রাম ঘুরাবো। তা সর। ওই গাছগুলোতে ভালোভাবে জল দে। রাজা, হ্যাঁ রাজা, বন্দুক নিয়ে কোথায় যাচ্ছিস? রাজা, বন্দুক নিয়ে কোথায় যাচ্ছিস? রাজা, আসে। না না, আজকে আর যাবো না, ভাটা অনেক কাজ পড়ে আছে, অন্যদিন আসবো। আজ তো আর রাত না, আসেন। আসবো আসবো, হাতে সময় নিয়ে আসবো একদিন। থ্যাংক ইউ। আসছি সুমি, ভয়ের কিছু নাই। আজকে তোমাদের জন্য মামার সাথে কথা বলবো। মামা পাশে থাকলে প্রধানের ছেলে হোক আর যেই হোক, কারো বাবার ক্ষমতা নাই তোমাদের দিকে আমল তোলা। আসছি।
তোর কলিজা ছিঁড়ে ফুটবল খেলবো রে বাচ্চা। আমার গায়ে হাত দিয়ে তুই এখনো নিঃশ্বাস দিছিস?